শোনো, পটেনশিয়াল ফিজিক্সের একটা অ্যাসপেক্ট, ক্ষমতা, বাংলা বোঝানো ক্ষমতা। এবার মনে করো তোমরা পাঁচজন, সে একা পড়ে আমার কাছে। এবার আমি যদি 20-তে একটা এক্সাম লই, হ্যাঁ যদি 2ও পায়, আমাকে দুটোতে পাস করছে, ঠিক নেই? ঠিক তো? 2 পাইলেও তাহলে বলতে বলতে পাস করছে। তার ক্ষমতা কি আমি বুঝলাম, এই তার ক্ষমতা বুঝলাম। এইবার এই জায়গায় যদি আরেকজন থাকে, মনে করো সেও আছে, এবার একজন 2 পাইছে, একজন 5 পাইছে, ঠিক আছে? তাহলে যে 5 পাইছে তার ক্ষমতা আমি বুঝলাম তার থেকে বেশি, ঠিক আছে? কখনো কিন্তু তার ক্ষমতাও বোঝা গেছে, ঠিক আছে? এইবার যদি 10 জন হয় বা 3 জনের বেশি হয়, তাইলে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড পাবো, ঠিক তো? তাহলে তোমার ফিজিক্সেও পটেনশিয়াল একটা হচ্ছে অ্যাসপেক্ট, মানে হচ্ছে ক্ষমতা। এইবার পটেনশিয়াল, তাহলে একটা জিনিস চিন্তা করো, কোনো জিনিসের পটেনশিয়াল যদি আমার দেখতে হয়, তাহলে একটা জিনিস দিয়ে হইব। তুমি একলা পরীক্ষা দিছো, তোমার ক্ষমতা আমি বুঝলাম না। তুমি 2 পাইলেও তোমার আমার ফার্স্ট পেয়ে দিব, 20 পাইলেও তোমার আমার ফার্স্ট পেয়ে দিব। তাহলে পটেনশিয়াল হইতে গেলে কম দূরে দুইটা জিনিস, ঠিক আছে? যাতে আমি কম্পেয়ার করতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক্সও পটেনশিয়াল হচ্ছে এই একই জিনিস, একটা অ্যাসপেক্ট বা ক্ষমতা। এটারও মেজার করতে গেলে আমার কাউন্ট না কাউন্ট লগে আমার তার কম্পেয়ার করতে, ঠিক আছে? যেমন এইখানে একটা টেস্ট চার্জ, সরি সোর্স চার্জার রাখা আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার টেস্ট চার্জের লিগা ইলেকট্রিক ফিল্ড এদিকে থাকে, টেস্ট পিই। টেস্ট চার্জ কি এখানে কিছু না, এখানে আমাদের কিছু না, পি একটা জাস্ট এই লাইনে একটা পয়েন্ট। এবার এই টেস্ট চার্জের লিগা দিয়ে ইলেকট্রিক ফিল্ড থাকে, যত দূরের দিকে যাব ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে উড়িয়ে দিবে। তাহলে কইতে পারি যত দূরের দিকে যাচ্ছে তার ক্ষমতা আমার কম আছে। এইবার এইখানে আমি একটা সোর্স চার্জ রাখছি Q1, তাহলে আমি এদিকে আনি, ঠিক আছে? এবার এদিকে আনতে আমার কাজ করতে হবে, এটা বলতে লাগবে তারে আমি এদিকে আনি, আমার কাজ করতে হবে। হ্যাঁ, এদিকে আনো, কারণ এদিক থেকে ম্যাগনেটের মতো চিন্তা করো, এখানে একটা ম্যাগনেট রাখছে নর্থ পোল এদিকে ফেস করে, এখানে আরেকটা ম্যাগনেট আছে নর্থ পোল এদিকে ফেস, ঠিক আছে? কারণ জানো টেস্ট চার্জও পজিটিভ রাখো, তাহলে সেম ম্যাগনেটের ডাইরেকশন একদিকে আছে। হইতে পারে এই জায়গায় তার কোনো এফেক্ট নাই, এই ম্যাগনেটটার এই পয়েন্টে কোনো এফেক্ট নাই। এইবার তাহলে আমি এদিকে আনি, ঠিক আছে? এইবার এদিকে যখন আস্তে আস্তে আনা শুরু করি, তখন আস্তে আস্তে তার এফেক্টটা টের পাওয়া যায়। হইতে পারে এই পয়েন্টে নাই, কিছু নেই। তাইলে এইটারে এইখানে আনতে আমার যেই পরিমাণ, মানে ইলেকট্রোস্ট্যাটিক্সে কোনো একটা সোর্স চার্জে ইনফাইনাইট ডিসটেন্স দিয়া টেস্ট চার্জে রেঞ্জের মধ্যে আনতে যতটুকু কাজ তোমার করতেই দিই, এটা এইরকম আছে, এখানে আছে তো তার কোনো এফেক্ট নেই, আর একটু এদিকেও এফেক্ট না হইতে পারে, কিন্তু একটা জায়গা তো আইব যখন তারে ধাক্কাইব সেই দিকে রিপেল করবে, এটা তার রিপেল করবে। তাহলে ওই পয়েন্টে আয়া আমার তার এদিকে নিতে গেলে কাজ করতে, কথা বুঝছো? এইবার মনে করো আমি এই পার্টটা এখানে শেষ করলাম। এইবার মনে করো আমার কাছে একটা ম্যাগনেট আছে, আমি ম্যাগনেট দিয়ে বুঝাইতেছি যাতে বলতে পারো। আমার কাছে একটা ম্যাগনেট আছে খুব ছোট, এইবার আরেকটা ম্যাগনেটও খুব ছোট, তার এই দিকে আনতে আছে, ওয়ার্ক ডান করতে একটা না একটা জায়গায় আমার ওয়ার্ক ডান করতে, ঠিক আছে? সে নিজের দিকে এইদিকে আয় করে, কিন্তু যখন একটা সার্টেন রেঞ্জের মধ্যে আয়া করবো না, তখন সে তার রিপেল করা শুরু করবে।
তাহলে ওই রেঞ্জে আমার কাজ করতে হবে। এইবার এই ম্যাগনেটটারে কি করলাম, যেটা খুব ছোট ম্যাগনেট নিয়েছি, তার জায়গায় এইরকম দুইটা ম্যাগনেট এক লগে আছে, তাইলেও কি কাজ আগের মতো সেম হইবে? এটা তাহলে আমি যেটা রাখতাছি কাজের পরিমাণ আমার বাড়াই দিই। এবার আরেকটা ম্যাগনেট দিছি, তাহলে কাজের পরিমাণ বাড়াই দিই। তাইলে ওয়ার্ক ডান কি কইছে, বা সরি এই যে ওয়ার্ক ডান করতে, তাহলে পটেনশিয়াল আমার কি কইছে, পটেনশিয়াল জানো ভিডিআরটি করতে করা ফার্স্ট লাইনে পাইছে। এবার পটেনশিয়াল কি কইছে যে এইটারে এদিকে আনতে পার ইউনিট চার্জ কি পরিমাণ ওয়ার্ক ডান করতে কইছে, পার ইউনিট চার্জ কথাটা বুঝছো। আমি যখন সিঙ্গেল একটা ম্যাগনেট দিয়েছিলাম একরকম কাজ করতে হয়েছে, যখন দুইটা ম্যাগনেট দিয়েছিলাম তখন কাজের পরিমাণ কি করতে হয়েছে, বাড়াই দিয়েছি, যখন তিনটা নিয়েছি আরো বাড়াই দিয়েছি। এই যে যেমন কই তোমার 20 টাকা দিলাম, যে তোমার एग्जांपल আমি সব কিনা দিই 20 টাকা দিলাম যা 6 লয়া, তুমি 6 আমরা সেই প্যাকেট আমি জিজ্ঞেস করলাম যে কিলো চিপসের রেট কত, 20 টাকা, কি কথাটা খাটলো। তাহলে যেহেতু 4 প্যাকেট চিপস আছে, পার প্যাকেট চিপসের দাম কত হইতাছে 20 ডিভাইডেড বাই 5 আর 20 ডিভাইডেড বাই 4 মানে পার ইউনিটে বার করতে আছে। তাইলে ম্যাগনেটটা যখন খুব ছোট তখন এক রকম কাজ করতে হইছে, ম্যাগনেটটা যখন আরেকটু বড় হইছে তখন কাজের পরিমাণ বাড়াইতেছে, যখন আরো বড় হইছে তাহলে কাজের পরিমাণ বাড়াইতেছে। তাইলে আমার সোর্স চার্জ যত বড় হইব টেস্ট চার্জের এদিকে আনতে তত বেশি কাজ করতেছে, ঠিক আছে। এটাই কইছে একটা পজিটিভ টেস্ট চার্জে ইনফাইনাইট ডিসটেন্স দিকা সোর্স চার্জের কাছে আনতে পার ইউনিট যেই পরিমাণ কাজ করতে হয়, পার ইউনিট যেই পরিমাণ কাজ করতে হয়, পার ইউনিট কথাটা বুঝছো। যদি একটা থাকে কাজের পরিমাণ কম, যদি দুইটা থাকে কাজের পরিমাণ বেশি, তিনটা যদি থাকে পরিমাণ আরো বেশি। তাইলে একটা ম্যাগনেট থাকলে কেমন কাজ করে, দুইটা ম্যাগনেট থাকলে, তাহলে এখানে আমার সোর্স চার্জ যা আছে তার পরিমাণ যদি বাড়াই, এটা আমার ওয়ার্ক ডানের পরিমাণ বাড়াই দিবে। এই কথা বলছে যে পটেনশিয়াল হইছে ইনফাইনাইট ডিসটেন্স থেকে টেস্ট চার্জে এইখানে আছে পার ইউনিট যেই পরিমাণ ওয়ার্ক ডান করতে, এটাই কইছে পটেনশিয়াল। পটেনশিয়ালের সিম্পল ফর্মুলা আমরা একটা ফর্মুলা জানি, ওয়ার্ক ডান বাই চার্জ প্লাস 10 এ পাইছি, ঠিক আছে। ওয়ার্ক ডানের ইউনিট হইছে জুল আর এটা হইছে কুলম, তো এটা জুল পার কুলম বা আমরা ভোল্ট করি, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমরা পটেনশিয়াল কি লিখব, এইটারে এইখান থেকে এদিকে আনতাছি, ঠিক আছে। কই থেকে আনতাছি, কই আনতাছি, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হইব ফাইনাল পজিশন আর এই জায়গাটা হইব ইনিশিয়াল পজিশন। তাইলে পটেনশিয়াল রে কি লেখা হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই কিউ নট। কথা বোঝা গেল? তাহলে সিম্পল লিখে রাখো পটেনশিয়াল ইকুয়ালস টু सर v equals to final minus initial by q naught से q naught चार्ज से हम initial चार्ज से বসে না, q naught হইছে এই যে আমরা টেস্ট চার্জ মানে যারে টেস্ট করব, একটা কইছে কিউ এখানে রাখা আছে, আর সরি কিউ রাখা হইছে এটা সোর্স চার্জ, হ্যাঁ এটারে রাখছি এখানে, এবারে এটা লিখে ইলেকট্রিক ফিল্ড এদিকে, এইবার কিউ নট রে এখানে রাখছি, একটা ইনফাইনাইট ডিসটেন্সে রাখছি, ঠিক আছে। এবার কিউ নট রে এদিকে রাখছি, ঠিক আছে। কিউ নট হইছে তোমার যে চার্জটারে টেস্ট করতেছো এদিকে আনার, তাহলে এটা হলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই কিউ নট। এটা হচ্ছে পটেনশিয়ালের ফর্মুলা। পটেনশিয়াল ইজ ইকুয়াল টু দেখবা
চার্জ যদি নেগেটিভ হয় আইবো আরে সব আইবো চিন্তা করো সব আইবো সব আইবো ফার্স্ট চ্যাপ্টারেই পড়ছো সোর্স চার্জ আর টেস্ট চার্জ কি রাখা হয়? টেস্ট চার্জ তো পজিটিভ হ্যাঁ তাহলে তুমি ওয়ার্ক ডানটা টের পাইবা না, না কারণ সেটা অটোমেটিক টেনে লইব। কথা বুঝছো? এই তোমার একটা ম্যাগনেট আছে, মনে করো নর্থ পোল এদিকে, এইবার আরেকটা ম্যাগনেটের নর্থ পোল রে এইদিকে রাখছে, তাইলেই তো আমি ওয়ার্কের পরিমাণ বুঝবো, আমার কাজ করতে হইব। যদি সাউথ পোল রে এদিকে রাখি অটোমেটিক কাজ আমরা টান দিয়ে লই যাব, তুমি তাহলে ওয়ার্ক ডানের পরিমাণ পাইবা, তোমার ওয়ার্ক করতে হইতাছে, ওয়ার্ক তো সেই করে টান দিয়ে লই গেছে। ঠিক আছে? হ্যাঁ তাহলে পটেনশিয়াল দাঁড়াইলো VA মাইনাস VB বাই Q নট। এটারে আরেক রকম ভাবে লেখা যায়, মানে থিওরিটিক্যালি কি লেখা যায়, ওয়ার্ক ডান ফ্রম B to A by Q নট, B to A by Q নট। একই, একটা হচ্ছে থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে বাই ফর্মুলা রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? এবার এটার ইউনিট হইব জুল পার কুলম্ব বা ভোল্ট। এবার ভোল্টের ডেফিনেশন দিতে হবে, ভোল্ট কারে বলে, হোয়াট ইজ 1 ভোল্ট? ওয়ান পয়েন্ট ফ্রম বি টু এ বাই দেখো ভোল্টের ডেফিনেশন এইখান থেকে আয়া হবে। আমি যদি 1 কুলম্ব চার্জে ইনফাইনাইট ডিসটেন্স থেকে সোর্স চার্জের কাছে আনি, যদি আমার 1 জুল ওয়ার্ক ডান করতে হয় তখন তার কোনো 1। ঠিক আছে? হ্যাঁ ডেফিনেশন আইতো না। হ্যাঁ আচ্ছা তোমরা আরেকটা জিনিস মনে আছে নি, কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ সিম্পল एग्जांपल দিতেছি, তুমি এই আমার বাড়ির ছাদে উঠছো, এই আমার বাড়ির ছাদে উঠছো দড়ি বাইরে, বা কোনো ল্যাডার লাগানো আছে মাটির থেকে আমার বাড়ির ছাদে উঠছো ল্যাডার বাইরে বা দড়ি বাইরে উঠছো, আর আমি উঠছি সিঁড়ি দিয়ে। তুমি উঠছো মনে করো ল্যাডার দিয়ে উঠছো, আমি উঠছি সিঁড়ি দিয়ে, দুজনেই এক জায়গা দিয়েছি। ঠিক আছে? তাইলে দুইজনের মধ্যে পটেনশিয়াল এনার্জি যে স্টোর হইছে সেম হইব না ডিফারেন্ট? পটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি mgh তো, তাহলে দুইজনের সেম আইডিয়া আইছি, কিন্তু তুমি আইছো ল্যাডার দিয়া, আমি আইছি অনেক পরিশ্রম করে সিঁড়ি দিয়া। ঠিক আছে? তাহলে হিসাব মতো আমার পটেনশিয়াল এনার্জি বেশি হওয়ার কথা, কিন্তু যেহেতু আমরা একই জায়গায় আছি দুইজনের পটেনশিয়াল এনার্জি সেম। ঠিক আছে? কথা বুঝছো? তাইলে এই রকম ফোর্স যারা পাথের উপর ডিপেন্ড করে না, যেখানেই নিছো পাথের উপর ডিপেন্ড না, আমি কোন জায়গায় আছি ওই জায়গার কন্ডিশন চিন্তা করতে, ওইটারে পাওয়া হয় কনজারভেটিভ এই ফান্ডামেন্টালটা মাথা পড়ে। ঠিক আছে? বুঝিটা থিওরি যখন লিখবা যেই ফর্মুলা আইব একদম ব্লক বানাই লিখবা রেড দিয়া, হেডিং করবে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ।
সেটা একটা না পাওয়া যাবে না। আচ্ছা, আমার এখানে একটা টেস্ট চার্জ রাখা আছে +2, এখান থেকে আর ডিসটেন্স দূরে একটা পয়েন্ট আছে কি, তাহলে এটার ফিল্ড থাকবে ওইদিকে। এবার ইনফিনিটিতে একটা টেস্ট চার্জ রাখছি কিউ নট, খুবই স্মল। পি পয়েন্টে পটেনশিয়াল কি, পি পয়েন্টে পটেনশিয়াল কি হইব এটা দেয়া, ঠিক আছে? তাহলে পরিষ্কার বুঝতেছো, এটারে আমার এদিকে আনতে ভালো করে কনসেপ্ট। এইবার এইটারে এদিকে আনতে গেলে কি পরিমাণ কাজ করতে হবে তোমার কনসেপ্ট জানা আছে? এবার কথা হইতাছে ইনফাইনাইট ডিসটেন্স আছে, ঠিক আছে? বুঝছো কনসেপ্টটা ভালো করে। এইবার আবার ম্যাগনেট আইতেছে, এই একটা ম্যাগনেট তার নট বলে দিই, এই একটা ম্যাগনেট তার নট বলে দিই। এটার ম্যাগনেটিক ফিল্ড যে দূরত্ব আছে আমি দুটো জানিও না, তাহলে যতক্ষণ এটার ফিল্ড এটার উপরে অ্যাক্টিভ হইতাছে না ততক্ষণ তো আমার ফোর্স খুব কম লাগাইতে। এইবার যত এটার কাছে আনতে থাকো তত আমার ফোর্স বাড়াইতে। তাহলে এমন একটা জায়গা নিশ্চয়ই আছে যেই জায়গায় আমার অল্প ফোর্স লাগাই হইতাছে, যেখানে তার ফিল্ড অ্যাক্টিভ না, ঠিক আছে? এবার যেই ফিল্ডে আর ঢুকলাম তখন আমার ফোর্স আস্তে আস্তে বাড়াই দিবে। তাহলে তুমি কি ইউনিফর্ম ফোর্স বা হইতে পারে এদিক থেকে যদি চিন্তা করি, তুমি কি একদম এই পয়েন্ট থেকে ফোর্স লাগাইতে গেছো একই পরিমাণ ফোর্স? কারণ একটা রেঞ্জে এই রকম থাকবে যে আমি শুধু এদিকে ফোর্স লাগাই দিছি, এরকম এফেক্ট না। আইতাছি এদিকে আইতাছি, যখন আমার ফোর্স দেওয়া শুরু করছি, এটা অপোজ করা শুরু করছি, বুঝবো তো? তাইলে আমি এইখানে কইতে পারবো না যে ইউনিফর্ম কিছু আছে, আমি ওয়ার্ক ডান করতেছি। ওয়ার্ক ডান এরকম হইতে পারে, শুরুতে আমার 0 আছে, তারপর আস্তে আস্তে আমি ওয়ার্ক ডান বাড়াইছি, আর ইন্টিগ্রেশন করে আনতে পারি। কিন্তু আমি এতটুকু জায়গায় যে পরিমাণ ওয়ার্ক করছি এটার লোক এটার কোনো রিলেশন নেই, ঠিক আছে? কারণ এখানে হয়তো আমি কনস্ট্যান্ট একটা ফোর্স দিয়ে গেছি, কিন্তু সাডেন একটা ডিসটেন্সে আয়া এই ফোর্সটা অ্যাপ্লাই হওয়া শুরু, যেটার কোনো মিল নাই। তুমি লিমিট বয় থাকা, লিমিট বয় কেন এক জায়গা থেকে আরেক জায়গা, যেই জায়গা থেকে শুরু করছি ওই জায়গার লিমিটও আমার জানতে হইব, আমি কতটুকু নিছি ওই জায়গার লিমিটও আমার জানতে হইব। আমি তো পুরো জায়গা আমি বুঝতেই পারতেছি, কারণ এটার কোনো ফোর্স করতেছে। আচ্ছা, এদিকে আমি যদি নেগেটিভ মানি, এদিকে সাউন্ডারে আমি পজিটিভ মানি, ঠিক আছে? এইবার ফিজিক্সের চালাক, আমি তো জানি না এদিকে আনতে আমার কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হইতেছে। আমি এক কাজ করলাম, কিউ নটে পি পয়েন্টে আইনা বয়, ঠিক আছে? কথা বুঝছো? কিউ নটে আমি ফিল্ডের মধ্যে আইনা বয় দিছি। যদি কোন সাইড পিএর আমি ইনফাইনাইট ডিসটেন্স আছে, আমাদের একটা কনসেপ্ট আছে ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট অবধি এক্সপ্যান্ড করে, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম হয় না, ঠিক আছে? আমি ইনফাইনাইট ডিসটেন্সে রাখছি, ইনফাইনাইট ডিসটেন্সে রাখছি। আমার কত হইলো, আমি কিউ নটের এইরকম জায়গায় রাখছি, যেই জায়গায় এটা রাখা এই যারা এফেক্ট কি একদম ইনফাইনাইট ডিসটেন্স অবধি সত্যি থাকবো, তাহলে আমি কিউ নট ওই জায়গায় রাখছি। আমি কিউ হ্যাঁ ফোর্স আছে অফকোর্স ফোর্স আছে। আমি এই না বুকিরা আমি কিউ নটরে উড়াই না ফিল্ডে, যেমন ম্যাগনেটটা এই আছে তো এই আমার আরেকটা ম্যাগনেট, তারে এই এর মধ্যে না উড়াই পড়ে, মানে এই এমন জায়গা তাই না বহু যে এদিকে আছে ঢাকা দেওয়া শুরু করে, কথা বুঝছো না? বুঝা তাহলে আমি ওই জায়গা তাই না বয় দিছি না, বুঝছো না? ওই জায়গা তাই না বয় দিছি, এইবার তো তাহলে ঢাকা দিব তো। এইবার তুমি চিন্তা করে দেখো,
তাহলে যেই না বয় সে ধাক্কা খায় এইদিকে যাবে আবার তার অরিজিনাল জায়গাতে, তাহলে এইবার তার ফোর্সটা আস্তে আস্তে অ্যাক্সিলারেট বারুদ বা যত দূরে যাইবে আস্তে আস্তে কমবে। এইবার এটা আমি দিতে ঠিক আছে বারুদ কথা বুঝছো বুঝছো এই একটা তোমার ম্যাগনেট, আমি অনেক দূরে আরেকটা ম্যাগনেট রাখছি, এটার উপরে এটার কোনো এফেক্ট করতেছে ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে এইখানে যে আনু কি ওয়ার্ক ডান করতে হবে আমি জানি না, কারণ কতটা জায়গা আছে আমার শুধু ধাক্কা দিলেই যেই তার ফিল্ডের মধ্যে ঢুকবো এইবার এটা এদিকে ধাক্কাইতেছে আমার কাজের পরিমাণ আস্তে আস্তে বাড়বে, কিন্তু যতটুকু জায়গায় এটা ধাক্কা দিছে না সেই জায়গায় কাজের পরিমাণের কোনো সিমিলারিটি হবে না। তার লিগে আমি কি করলাম এটাকে উঠে আগে এদিকে এটা বলেছি তার ফিল্ডের মধ্যে, এবার এটা ধাক্কা দেবো ধাক্কা দেয় এটা আবার আগের জায়গায় দেবো, তাহলে এদিকে আমরা যদি নেগেটিভ হয় এদিকে যেমন আমার পজিটিভ হবে ঠিক আছে। এইবার দেখো কনজারভেটিভ ফোর্সের কথা কেন কোয়া হয়েছে, কনজারভেটিভ ফোর্সের কথা কেন কোয়া হয়েছে, এইখান থেকে এইখানে নিছো তুমি জানো না, এখান থেকে এইখানে তুমি গেছো এটা জানো কনজারভেটিভ ফোর্স, তাহলে এই দুইটার সাম তাহলে এটা যা হইছে এটাও তাই এটা সেম হইতে হবে, এটা যদি নেগেটিভ হয় এটা কি তাহলে সাম কি জিরো, কারণ লুপে কাজ করতেছে এই ফান্ডামেন্টালটাই রাখলাম ঠিক আছে। এই দুটো কথা বুঝনি, এই দুটো কথা বুঝলে যে যার ভাষায় একটু লেখা তুমি ইংলিশে লেখলে লাগো বাংলায় লেখলে লাগো, আমি কমু না তোমরা লেখো নিজের হ্যাঁ আচ্ছা লেখো এটা সার্চ কি ছবিটাই তো a test charge is Q. Yeah, sorry, a test charge Q kept as shown in figure. Test charge Q kept as shown in figure. We have to calculate potential. We have to calculate potential at point P, which is r distance from test charge. R distance from test charge. বলছে সোর্সটা প্যারা দিয়া লিখো যাতে রচনা না হয়, প্যারা দিয়া লিখো সোর্সটা Q0 is kept at infinity by infinite distance. Q0 is kept at infinite distance. Infinite. Infinite যেটা বুঝছো ইনফাইনাইট ডিসটেন্স তোমার তুমি বুঝলেই হলো এটা পরীক্ষা দেয় তো ঠিক আছে। ইনফাইনাইট ডিসটেন্স খুব সহজ লাগবে, হাউ মাচ ওয়ার্ক শুড বি ডান, হাউ মাচ ওয়ার্ক শুড বি ডান টু ব্রিং ইট at point P is not measurable, is not measurable, is not possible to measure. কেন মেজার করা সম্ভব না বুঝছো তো ব্যাপারটা,
he is unable to measure and work is unmeasurable যেমন যে যেমন পারো ইংরেজিতে লিখতে হবে না stop this work done is considered as negative this work done is considered as a negative abar karabo so we put q naught at point P as a result Q will repel Q naught to stop this work done we will consider positive এবার বুঝো খেলাটা কি খেলাটা হইছে যেই তারে আইনটা এখানে বয়বা এই মধ্যে দিও এটা হচ্ছে যেই তারে আইনটা এখানে বয়বা সাথে সাথে ধাক্কা মারবে ধাক্কা যে মারবে ধাক্কাটা প্রথমে বেশি আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে এইবার তাইলে কইতে পারবো এখানে একটা অ্যাক্সিলারেশন ক্রিয়েট করছে হ্যাঁ যাই হোক নেগেটিভ অ্যাক্সিলারেশন ক্রিয়েট এই অ্যাক্সিলারেশন যেন ক্রিয়েট না হয় কিউ নট রে এখানে আইনা রাখলাম বুঝছো খেলা রাখি কিউ নট রে এখানে আইনা রাখছি তো এইবার কিউ এটাতে ধাক্কা দিলে প্রথমে সে দূরে যাইব ঠিক আছে এরপর আস্তে আস্তে স্পিড কমে যাবে যেটা আমরা লিখে আবার ভেসা ঠিক আছে ইউনিফর্মিটি পাইতাম না কারণ যদি অ্যাক্সিলারেশন থাকে তার স্পিডের ইউনিফর্মিটি পাইতাম না এইবার কি করা হইব কিউ নট রে এখানে আইনা রাখলাম তো এবার আমরা টার্গেট হইছে কিউ নট যেন অ্যাক্সিলারেট না হ্যাঁ এই কথা বুঝছো নি কিউ নট রে এখানে আইনা রাখছি এটা যেন অ্যাক্সিলারেট না হইতে পারে তার লিগা কিউ নট রে আমি এদিকে একটা ফোর্স দিলাম মানে ব্যাপারটা এইরকম তোমারে বেশি দৌড়াও তুমি দৌড় দিলা তো তুমি তো আর অ্যাক্সিলারেট করতে পারতা না আস্তে থেকে বাড়াইবা তো আস্তে এইবার মনে করো উল্টা দিক থেকে খুব জোরে হাওয়া আইতাছে তুমি অ্যাক্সিলারেট করতে পারবা বা ওই দিক থেকে একটা কনস্ট্যান্ট ফোর্স দিয়া রাখছি যাতে তোমার অ্যাক্সিলারেশন না হওয়া মানে কি বুঝো তোমার ভেলোসিটি কনস্ট্যান্ট কথা বুঝছো না বুঝছো তাহলে কিউ নট রে এখানে একটা বয়লাম তো লগে এটা ধাক্কা মার প্রথমে অ্যাক্সিলারেশন বেশি থাকো আস্তে আস্তে কমে যাবে আমি এটা বন্ধ করনের লিখা তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট রাখনের লিখা কিউ নট রে এখানে একটা বয়য়া কিউ নট রে এখানে একটা বয়সি বয়া এদিকে একটা ফোর্স দিয়া আছে তাতে কি ভেলোসিটি একই ভেলোসিটিতে সে যেখানে যেমন আছে তাহলে এদিকে আমার ওয়ার্ক ডান তাহলে আমার ওয়ার্ক ডান কিউ নট এর ওয়ার্ক ডান এদিকে ঠিক কিউ নট এর ওয়ার্ক ডান এদিকে আর কিউ নট এর উপরে কি কাজ করতেছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেখো কে কিউ নট বাই আর স্কয়ার এদিকে কাজ করতেছে বুঝা গেছে না বলতে চাই এই জায়গাটারে ছবি দিয়ে দাও না ছবি দিয়ে দাও
হয়েছে? একটা কনসেপ্টে একটু টাইম লাগবে, পরে কি ফটাফট হয়ে যাবে। এইবার না তাইলে আমি ভার্নিয়ার ক্যালিপার অর্ডার করে দিছি। স্ক্রু গ্রোজ দিয়ে কি প্র্যাকটিক্যাল হইছে? কি লাগবে নাকি এটা? তাইলে অর্ডার করব। আমি ভার্নিয়ার ক্যালিপার অর্ডার করেছি, এই কারণে জিজ্ঞেস করছি। আচ্ছা আমার লাগবে, তোমরা না লাগবে আমার লাগবে। আচ্ছা তাহলে ওয়ার্ক ডান ইমিডিয়েট করে ওয়ার্ক ডানের মধ্যে এক ডট দিয়া, ঠিক আছে? ওয়ার্ক পত্রিকা বুঝাছি কি কিভাবে ইনফিনিটি অফ দি ওয়ার্ক আছে, তাহলে লিমিট দিয়া দিই 3 এক কত কে কিউ কিউ নট বাই আর, তাহলে এখানে ওয়ার্ক করে দিই কে কিউ কিউ নট বাই আর স্কয়ার, হ্যাঁ small distance ds ইউজ করি এরিয়ার সমান, ঠিক আছে? এখানে স্মল আর হ্যাপল আরটা কি স্মল এই যে ডিসটেন্সটা স্মল ডিসটেন্স বলতে আমরা ইন্টিগ্রেট করি কেমন ছোট 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 জিনিস বের করতে, ঠিক আছে? এই দিয়া একটা ফোর্স এদিকে আর একটা ফোর্স এদিকে, ডট প্রোডাক্ট cos আইবে কত ডিগ্রি 180 ডিগ্রি। এই ফোর্সটা কোন দিকে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিকে, আর আমার ওয়ার্ক ডানের ফোর্স এদিকে। এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এবার এই cos 180 ডিগ্রি এই ডিগ্রি লিখে একটা মাইনাস সাইন আইবো, কে কিউ কিউ নট বাই বিরা দেখালো আর 1 বাই আর স্কয়ার ডি আর p2 ইনফিনিটি। p পয়েন্ট কত দূরে আছে আর ডিসটেন্স দূরে আছে, কে কিউ কিউ নট p ইন্টিগ্রেশন r টু দি পাওয়ার -1 -2 dr, এটা করলে কি হয়? -2 প্লাস মাইনাস r টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস, সলভ করো দেখো কি হয় 1 বাই cos এ কোন মাইনাস এ, হ্যাঁ -1 বাই আর আইবো তো শিওর নি? তাহলে মাইনাস কে কিউ কিউ নট -1 বাই আর, ইউনিট বয়লাম আমাদের ফাইনাল রেজাল্ট। সাইন থাকবো, নেগেটিভ সাইন থাকবো মনে হচ্ছে, নেগেটিভ সাইন থাকবে, হ্যাঁ মাইনাস কে কিউ নট বাই আর থাকবে,
মাইনাস কে কিউ কিউ নট বাই আর ঠিক আছে দেখালো লিমিট পাইতাছো মাইনাস 1 বাই ইনফিনিটি মাইনাস 1 বাই আর এই লিমিট পাইতাছো তাহলে প্লাস 1 বাই আর আইবো আর বাইরে তো অলরেডি মাইনাস আছে এটা বুঝছো তাহলে এই ওয়ার্কটা কোন দিকে পাইছে পি থেকে ইনফিনিটি যাওয়ার ওয়ার্কটা পাইছে তাহলে ইনফিনিটি থেকে পি যাওয়ার ওয়ার্কটা কি বুঝা গেছে লেখা এটা p থেকে ইনফিনিটি যাওয়ার ওয়ার্ক ডাউন হইছে নেগেটিভ তাহলে ইনফিনিটি থেকে p পয়েন্টে যাওয়ার ওয়ার্ক ডাউন হইছে বা পজিটিভ হ্যালো কোন কোন আপত্তি আছে তাই তো আচ্ছা স্যার হ্যাঁ এখানে মাইনাস কে কে কিউ কিউ নট জে হ্যাঁ। তারপরে ইন্টিগ্রেশন 1 বাই আর স্কয়ার dr জে হ্যাঁ। এফএন এটা নেবেন আছে এই জায়গাটা x টু দি পাওয়ার n dx ঠিক আছে এটার ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 তাহলে তোমার কাছে কি আছে r টু দি পাওয়ার মাইনাস 2 dr আছে হ্যাঁ এটারে উপরে উঠাই লিখছি এটারে পাওয়ার উপরে উঠাই নিছি তাহলে কি হইব r টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 মানে কি হইব মাইনাস 1 বাই r হলো তাহলে আমি ওয়ার্ক ডান পাইছি নেগেটিভ এটারে পজিটিভ করে দিতেছি কারণ q নট থেকে p যাচ্ছে পটেনশিয়ালের ফর্মুলা কি work done by charge তাহলে work done আমার আইছে k q q নট বাই r আর আমার চার্জ কি q নট কাটা v আইলো k q বাই r বুঝবা কোনটা আছে ও এদিকে আইছি নেগেটিভ এদিকে যাও পজিটিভ আমি পজিটিভ আমরা কোনটা করছি এটা করছি তো আমরা কি করছি চালাকি করে পি থেকে ইনফিনিটি চলে গেছে এই ওয়ার্কটা কি হইছে নেগেটিভ হইছে আমরা উদ্দেশ্য কোনটা এদিকে আনো তাহলে এটা পজিটিভ হয়ে যাবে এই অলরেডি এটা নেগেটিভ হইছে তাহলে এটাও নেগেটিভের নেগেটিভ কি হইতো জারি এটা নেগেটিভ ধরো এটা তো অলরেডি নেগেটিভ হয়ে গেছে তাহলে এদিকে গেলে নেগেটিভের নেগেটিভ পজিটিভ হবে না বুঝছে তাহলে এই আইলো v মানে ওয়ার্ক ডান k q বাই r এইবার প্রত্যেকটা মজার জিনিস কি k q বাই r স্কয়ার এবার দুইটা গ্রাফ করতেছে ভেরি ইন্টারেস্টিং এই গ্রাফের দিকে ইয়া থাকে अंदर v
ভি হইতাছে কে কিউ বাই আর আর ই হইতাছে কে কিউ বাই আর। এদিকে আমার ই আর ভি দুইটাই থাকবো, এদিকে আর, ঠিক আছে। এইবার 0 1 2 3 এখানে কিছু পয়েন্ট রয়েছে, এটা 1/2 আর এটা 1/, কথা বুঝছো? 1 রে পার্ট করে দুইটা পয়েন্ট রয়েছে আর এদিকে এই রাখছি, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 অবধি, ঠিক আছে। এবার ভালো করে বুঝো। প্রথমে আমি ই ক্যালকুলেট করি, ই কে কিউ বাই আর স্কয়ার আর ভি হইতাছে দুইটাই করে রাখবো কে কিউ বাই আর। প্রথমে আর লইতাছি 0, আর এর ভ্যালু 0, তাহলে ই কি হইব ইনফিনিটি হইব, ভি হইব ওই আর কি ইনফিনিটি আসলে এটা আর কি, ঠিক আছে। এইবার আর এর ভ্যালু 1 লইতাছি, ই কি আইব কে কিউ, ভি কি আইব কে, মানে 1 কে কিউ, ঠিক আছে। r is equal to 2 লইতাছি, e equals to কি করব কে কিউ বাই 4, মানে 0.25 কে কিউ, 1/4 মানে 0.25, 0.25 কে কিউ, ভি কি আইব 0.5 কে কিউ, আচ্ছা। আর এর ভ্যালু আরেকটা লই 3 লই, ই এর ভ্যালু কি আইব 1/9 মানে 0.1, 9 না 3 বইলে r স্কয়ার 9, 1/9 মানে 0.11 কে কিউ, আর ভি কি হইব 0.33 কে কিউ, আর ফুল ভ্যালু লইতাম না। এইবার আর এর ভ্যালু হাফ লো, আর এর ভ্যালু হাফ লইলে ইয়ার সব 4 কে কিউ তাহলে আমরা সিরিয়াল পাবো, আর এর ভ্যালু হাফ লইছি, তাহলে ই আইব 4 কে কিউ, ভি আইব 2 কে কিউ, একটা লই যেহেতু 1/3 দিয়া রাখছি, আর এর ভ্যালু 1/3 লইছি, ই হইব 9 কে কিউ আর ভি হইব 3 কে। এবার যে কোনো একটার আগে প্লট করি, r is equal to আরে আরে ই আগে প্লট করতেছি ইনফিনিটি, 0 তে হইলে ই এর ভ্যালু ইনফিনিটি, মানে আমি আর দেখানোর রাস্তা, ঠিক আছে। এইবার ই এর ভ্যালু আরে সরি আর এর ভ্যালু 1, ই এর ভ্যালু কে কিউ মানে 1 কে কিউ, তাহলে 1 এর লিগা এই 1 তো ও সরি এটা লইছি, এটা লয়ে আসছি, এটা লইছি। এইবার r এর ভ্যালু 2, r এর ভ্যালু 2, e এর ভ্যালু কত 0.25, তাহলে মোটামুটি এরকম জায়গা তাইবো, মনে করো 0.25 এই বুঝছো না, বুঝছো r এর ভ্যালু কত 2, e এর ভ্যালু কত 0.25, 1 আর 0। এবার r এর ভ্যালু কত 3, e এর ভ্যালু কত মানে এটা আগে মিশন আপু
এই এবার আর এর ভ্যালু 1/2 1/2 হইলে ই এর ভ্যালু কত হইতাছে 4 4 মানে হইতাছে এই জায়গায় আর এর ভ্যালু 1/3 1/3 এদিকে ঠিক আছে লাইন শুরু হইছে কই থেকে 0 থেকে 0 মানে আমার ইনফিনিটি ঠিক আছে তাহলে গ্রাফ কি আইবো এই হলো গ্রাফ গেল আচ্ছা এবার ভি হইতাছে আর 0 হইলে এটাও ইনফিনিটি 1 যদি আর যদি 1 হয় সেই তাইলে এইখানেই পয়েন্ট থাকবে আর এর ভ্যালু যদি 2 হয় b কত 0.5 আর এর ভ্যালু 2 0.5 এটার উপরে থাকবো আমি লাল দিয়া লাগাইতাছি এইবার আর এর ভ্যালু 3 হইলে মানে 0.25 এর বেশি উপরে রয়েছে আর এর ভ্যালু 2 হইলে ঠিক আছে তো ক্যালকুলেশন আর এর ভ্যালু 2 হইলে 0.5 মানে 0.5 আর এর ভ্যালু 3 হইলে 0.33 মানে এই দুইটা পয়েন্টের মাঝামাঝি কোনো একটা পয়েন্ট কারণ এটা তো 0.5 আর এটা 0.25 মানে এই দুইটার মাঝামাঝি কোনো পয়েন্টে এই জায়গায় এবার আর এর ভ্যালু হাফ b কত 2 আর এর ভ্যালু হাফ b হইছে 2 আর এর ভ্যালু 1/3 b হইতাছে 3 ঠিক আছে আর 0 বলে তো ইনফিনিটি তাহলে ইন্টারসেপ্ট করছে তাহলে এটা হইতাছে তোমার ই এর গ্রাফ আর এটা হইতাছে তোমার বুঝা গেল